আকার দন্তস্ব হ্রাস, যেটি আজকের বিষয়। মূর্ধন্যস্ব বা তালব্যস্ব হ্রাস নয়, রয়াকার দন্তস্ব হ্রাস। তাহলে রয়াকার দন্তস্ব এই হ্রাস কথাটার মানেটা আগে ভালো করে জেনে নিয়ে তারপর আসে কারণটা কি, কেন ভগবান হ্রাস করেছিল সেটা জেনে তারপর শুভারম্ভ করাটাই বেশি মঙ্গল। র আর দন্তস্বর মাঝে আকার, তাই র আর দন্তস্ব নিয়ে কি হয়, রাস না রস? রস, কিন্তু মাঝে আকার আছে বলে রাস। তার মানে আকার যুক্ত রস নাকি? আচ্ছা, রস কেমন হয় মা? পাতলা, মানে রস তরল হয় না রস কঠিন হয়? হ্যাঁ, রস কি হয়, লিকুইড ফর্ম না সলিড ফর্ম? লিকুইড ফর্ম মানে পাতলা নাকি? রস মানে তরল। কিন্তু সেই রস যদি গাঢ় হয়, যদি আকার পায়, জল তরল, জলের নিজের কোনো আকার নাই, যে পাত্রে যায় সে পাত্রের আকার নেই। একদম বিজ্ঞানসম্মত ভাবে বুঝিনি। তাহলে জলের নিজের কোনো আকার নাই, যে পাত্রে যায় সে পাত্রের আকার ধারণ করে। হরি বল। কিন্তু যখন জল বরফ হচ্ছে, তার একটা ফর্ম এলো, সলিড ফর্ম। তাকে কিন্তু জোর করে আপনি গ্লাসে ঢোকাতে পারবেন না, যদি গ্লাসের থেকে বড় সাইজ হয়। কি রাধে রাধে। তার মানে এখানে বুঝে নিতে হবে যে আকারযুক্ত রস, সেই রস গাঢ় হয়ে গেছে, রসের ভিয়ান হয়েছে, সেই রস আকার পেয়েছে, তাই সেটি সাধারণ রস নয়, সেটি আকার বসে, র আর দন্তেশ্বর মাঝে আকার বসে রাস হয়েছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। রসবৈষ রসজ্জে বায়াং লব্ধানন্দী ভবতী, হরি বল। বাহ, সুন্দর। আসা যাওয়ারই তো সংসার, কেউ যাবে কেউ আসবে, ওদিকে নিয়ে আপনারা মাথা ঘামাবেন না, আমরাও বেশি তাকাবো না। হরি বল। দুটোই দরকার, তাই না? যেমন ঘুড়ি মুড়ি ঠিক রাখতে হয় নাকি, ভজন ভোজন ঠিক রাখতে হয়, ঠিক তেমনি আসা যাওয়া তো চলবেই। লীলায় মন দেবেন। আখের রস নিয়ে আসছি বাটিতে করে ঘরে, হালকা হোঁচট খেলাম, বাটি থেকে রস পড়ে গেল। আখের রস ভিয়ান করলে আখের গুড় হয়। এক বাটি আখের গুড় ঘরে আনছি, যত তাড়াতাড়ি হোঁচট খেয়ে আখের রস পড়লো তত তাড়াতাড়ি কি গুড় পড়বে বাবা? কেন পড়বে না? রস গাঢ় হয়েছে, আর পাতলা নাই। রস পাতলা যার, হরি বল, রসের ভিয়ান তার থাকবে না। হরি বল। হালকা রস, পাতলা রস অল্পতেই পড়ে যায়। এই যে বাটি থেকে আনছিলাম, অল্পতেই গড়িয়ে পড়লো। আর রস গাঢ় হলো, কি হলো, গুড় হলো। যত তাড়াতাড়ি রস পড়লো তত তাড়াতাড়ি গুড় পড়বে না। এগুলো ভেতরের তত্ত্বগুলো একটু আপনারা সকলে বুঝুন। এমন কিছু কথা আছে ভেঙে বলা যায় না, ইশারায় বুঝতে হয়। আমি ইশারায় বোঝাবার চেষ্টা করব, আপনারা কৃপা করে গুরুপাদ পদ্ধতিতে ধারণ করে আপনারা একটু বুঝবেন। এরপরে গুড়ের মতো একটা জিনিস পাওয়া যায়, যেটাকে গলিয়ে গুড় করা হয়। সেটাকে কি বলে গো? লবাত বা চাকতি নাকি? সেটা সলিড ফর্ম, সেটা কঠিন, সেটা তরল নয়, কিন্তু সেটা এমন পাত্রে লেগে থাকে। আপনি গুড় আনলেন, আপনি রস আনলেন, এরপর যখন আপনি ওই পাত্রযুক্ত লবাতটাকে আপনি নিয়ে আসছেন, আপনি যদি হাতটা উল্টিয়েও দেন তাহলেও কিন্তু পড়ে যাবে না। কেন বলুন তো? রস আরো গাঢ় হয়ে রস কঠিন হয়ে গেছে, আকার পেয়েছে একটা, তাই রস আর পড়বে না, রস রাস হয়ে গেছে। নিতাই গৌর হরি হরি বল। একটা আখের, একটা দইয়ের হাঁড়ি আর একটা চুনের হাঁড়ি, পার্থক্য কোথায় বলুন তো? দইয়ের হাঁড়িতেও সর পড়ে, চুনের হাঁড়িতেও সর পড়ে। দইও সাদা, চুনও সাদা। দই খেলে প্রাণ জুড়ায়, আর দই মনে করে চুন খেলে জীবন জ্বালায়।
একজন জুড়িয়ে দেয়, একজন জ্বালিয়ে দেয়। এই জগৎ সংসারের পতি আর জগৎপতির এটাই পার্থক্য। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আজকে যার কথা শুনছেন কামনার কোনো পতি নয়, জগৎপতি কামনাতীত, সেই কথা শুনছেন, সাধারণ কোনো কথা নয়। একটু একটু করে বুঝবো, সুন্দর হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হ্যাঁ, এক ভক্ত হরি বল, এই মন্দিরের তরফ থেকে গীতা দান করা হবে। হ্যাঁ, আপনারা সকলে যাদেরকে দেওয়া হবে তারা সাদরে গ্রহণ করুন এবং সঙ্গে রাখবেন, সবসময় রাখবেন, আমাদের তো সঙ্গে থাকে সবসময়। এবং যাদের সময় আছে তারা অবশ্যই গীতার কথাগুলো বঙ্গানুবাদ করা আছে সেগুলো পড়বেন। আপনাদের কাছে সঙ্গে গীতাটা রাখুন। গীতার কথা জীবনে পথ চলা সুন্দর করে মুনি ঋষি দ্বারা সমাদৃত। হ্যাঁ, ভগবানের মুখনিসৃত বাণী। ভগবান তো আর বইয়ে লেখেননি, হ্যাঁ, লিখলো কে? জগৎ হিতার্থে ঋষি মুনিগণ, আমাদের পূর্বজ। কারণ সবার একটা গোত্র আছে, এই গোত্র মানে আমরা কোন ঋষির থেকে আমরা এসেছি সেটা আমাদের পরিচয়। নিতাই গৌর হরি বল। গীতা দেওয়া হবে, যারা যারা গ্রহণ করছেন তারা সাদরে গ্রহণ করবেন। এবং আমি আপনাদের কাছে হাত জোর করে প্রার্থনা করি, এখানে মন্দির নির্মাণের কাজ হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, তাই তো বাবা? তা 10-এর লাঠি 1-এর বোঝা, আপনারা যদি একটু একটু করে ব্যয়ভার বহন করেন। হ্যাঁ, আমার কমিটির বাবারা দাদারা তারা তো অক্লান্ত পরিশ্রম করছেন। হ্যাঁ, এখানে হরিবাসরটি আপনাদেরকে প্রতি বছরের মতো উপহার দিচ্ছে, এই বছর উপহার দিয়েছে তারা। আর্থিক কায়িক মানসিক পরিশ্রম সবাই করছে, তবে আপনাদের কাছে শুধু একটু আর্থিক সাহায্য। হ্যাঁ, 500 হাজার হাজার টাকা দিয়ে লটারি কাটে মানুষ ভাগ্য বদলাবার জন্য, কিন্তু যে সেবায় দিলে কোনোদিন কেউ ঠকে না। আপনার সৎ পথে রোজগার, সেটাও সেবাই লাগবে। আপনার যদি অসৎ পথে রোজগার হয় সেটাও সেবাই লাগতে পারে। জানেন কিভাবে লাগবে? যদি একটা ভিখারি এসে বলে মা ভিক্ষা দেবে, আপনার অনেক অসৎ পথের রোজগার, আপনি নিজে ভগবানের সেবায় দেওয়ার অধিকারী নন। কিন্তু যদি আপনি ওই সন্ন্যাসীকে দেন, কিংবা মন্দির নির্মাণ প্রকল্পে ধরুন কমিটির বাবারা বলে মাগো তোমাদের সকলের ইচ্ছাতেই তো হবে, তোমরা একটু যদি দান করো, ওইখানে যদি দেন, আপনার দ্বারা প্রত্যক্ষভাবে সেবা হচ্ছে না, কারণ আপনার ওটা ধর্মপথের নয়, অধর্মপথের রোজগার। কিন্তু আপনি যখন মাধ্যম দিয়ে দিচ্ছেন, বৈষ্ণবের হাতে তুলে দিচ্ছেন, ভক্তের হাতে তুলে দিচ্ছেন, সেই টাকা যখন সৎকর্মে লাগছে, পরোক্ষভাবে আপনারও কল্যাণ হচ্ছে। নিতাই গৌর প্রেমানন্দ হরি 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 বল। তাই আমি আপনাদের কাছে প্রার্থনা করব, যার ইচ্ছায় সমস্ত কিছু, গাছের পাতা নড়ে না, শিশু ভূমিষ্ঠ হয় না, মরবো বললেও মৃত্যু নাই, যার ইচ্ছা বিনা আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, আমার ভগবানের যা ইচ্ছা সেই ইচ্ছা পুরে, সেই প্রভুর সেবার উদ্দেশ্যে মন্দির নির্মাণ। অন্য ধর্মের মানুষ 10টা ঘর যেখানে থাকবে সেখানে তাদের একটা আরাধনার জায়গা হবে কি? আর আমাদের দুঃখ, এত বড় 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 গ্রাম, কিন্তু একটা সুন্দর প্রতিষ্ঠান তৈরি হবে, সেক্ষেত্রে আমরা পিছিয়ে যাই। এটাই তো আমাদের সনাতনীদের দুঃখ মা। আমরা সব জায়গায় এক, কারোর নামে সমালোচনা করব, বিকেল বেলায় যদি কারোর ঘরের দরজায় হয় মোটামুটি 4 জন বসেছিল, দেখতে দেখতে 14 জন হয়ে যাবে। কিন্তু ধর্মপ্রাণ আমরা নই, যার জন্য পায়ের তলার মাটি আস্তে আস্তে সরতে শুরু করেছে। ধর্মপ্রাণ না হলে, ধর্মের আঙিনায় না এগিয়ে এলে, আপনার ভেদাভেদ আছে, মত পথ আলাদা আছে, থাক, কিন্তু ধর্মের জায়গা সবাইকে এক করে। তাই ধর্মের জায়গায় আপনারা এক হন, আর ধর্ম প্রতিষ্ঠানে সবাই এগিয়ে এসে বেশি বেশি করে সাহায্য করুন। আপনার এর দান কোনোদিন বিফলে যাবে না, বহুগুণ ফেরত পাবেন। আর এটাই আমাদের গর্বের। আমরা যদি একটা মন্দির তৈরি করতে পারি, এটাই কিন্তু আমাদের সকলের গর্বের। তাই আপনাদের কাছে হাত জোর করে প্রার্থনা করব, কীর্তন চলাকালীন তো আঁচল নিয়ে আপনাদের কাছে যাবেই, কীর্তন শেষ হয়ে গেলেও এই কথা যেন বিস্মরণ করবেন না, ভুলে যাবেন না। আপনাদের এখন হয়তো অনেকের কাছে নাই মূল্য, পরে হলেও আপনারা এসে যোগাযোগ করে আপনারা দিয়ে যাবেন। হ্যাঁ, আপনাদের হরি বল। এমনকি আমি বলে দিয়ে যাবো, এটা তাদের ইচ্ছা নয়, আমি বলে দিয়ে যাব, যারা এখানে
ভালো মূল্য দিয়ে যাবেন সত্যিকারের। 1 টাকা দিলেও তো সেবা হবে, আর 1000 টাকা দিলেও সেবা হবে, হবে না? হবে। কিন্তু যা বাজারে দ্রব্যমূল্য আপনারা জানেন, হ্যাঁ, যে 1 বস্তা সিমেন্ট কিনতে গেলে কটা টাকা লাগে, রাধে রাধে, বেশি বলার দরকার নাই, আপনারা বুঝতেই সবই পাচ্ছেন। যদি কেউ 500 টাকা বা তার বেশি মূল্য দেবার আগ্রহ রাখেন, এখানে আসবেন। যদি চান আমরা আপনার নামটা ঘোষণাও করে দেব মন্দির নির্মাণ প্রকল্পে। আর আমরা না থাকলেও আপনারা এসে যোগাযোগ করবেন। আপনারা যে যতটুকু সামর্থ্য, যার যতটুকু আছে, আপনারা প্রাণ ভরে এই নির্মাণ প্রকল্পে দান করুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি 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 বল। ভিক্ষার আঁচল নিয়ে যাচ্ছে এবং গীতা কয়েকজনকে দেওয়া হবে। আপনারা যাদেরকে দেওয়া হচ্ছে তারা সাদরে গ্রহণ করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। রাত 12টার সময় ঘরের দরজা খুলছি, চাকু হাতে একজন আমার ঘরের দরজার সামনে। কি করব মা? হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন, ভয় পাবো না? চাকু হাতে রাত 12টার সময় আমার দরজায় কেন? দরজাটা বন্ধ করে সঙ্গে সঙ্গে চোর চোর বলে চিৎকার করব? কিন্তু পরের দিন সকালবেলায় বাবার শরীর খারাপ, বাবাকে হসপিটালে ভর্তি করেছি। আমি যদি ওই মানুষটাকেই দেখি যাকে রাতে দেখেছিলাম চাকু হাতে, আমার বাবার অপারেশন করতে অপারেশন থিয়েটারে যাচ্ছে ডাক্তারের পোশাক পরে, তাকে দেখে কি তখন পালিয়ে যাব? না, তার পা দুটো ধরে বলবো, ডাক্তার বাবু আমার বাবাকে বাঁচান। হাতে চাকু মানে প্রাণ নাশক নয়, প্রাণ রক্ষক হয়। কি ডাক্তারের হাতে চাকু আর ডাকাতের হাতে চাকু কি এক? হরি বল। নরদেহ নিয়ে মানুষও লীলা করে, ভগবানও লীলা করেছেন, তবে ওই ডাক্তারের চাকু আর ডাকাতের চাকুর মতো পার্থক্য। একজনের মিলনে বিনাশ হয়, আর একজনের মিলন বিনাশের জন্য নয়, সেই মিলন কামনাতীত। সেই মিলনের কথা আমরা শুনবো, যার নাম রাসলীলা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। বিনাশের কারণ থাকলেও বিনাশ নিশ্চিত। গভীর রাতে নারী পুরুষ মিলিত হবে, এটা ভেবেই নেবেন যে এখানে পতন হবে, এখানে বিনাশ হবে। রক্তের ভিয়ান হলে 10 বিন্দু রক্ত ভিয়ান হলে 1 বিন্দু ব্রহ্মবস্তু উৎপাদন হয়। হরি বল। সেটি বিনাশ হয় নারী পুরুষের মিলনে। পিতৃধন মাতৃধন বিনষ্ট হয় নারী পুরুষের মিলনে। কিন্তু আজকে যেটা শুনবেন আপনারা, গভীর রাতে নারী পুরুষের মিলন, তবে সেখানে কামের অধিকার নাই। কাম পুষ্প হয়ে, কামের বাণ পুষ্প হয়ে যে নায়কের চরণে গড়াগড়ি খায়, সেই নায়ক আমার শ্রী গোবিন্দ। রাধে রাধে। তাই সাধারণ কোনো কামনার কথা নয়। বিনাশের কারণ থাকলেও যে মিলনে নায়ক নায়িকার ভাব নষ্ট হয় না, সেই পবিত্র মিলনের নাম শ্রী শ্রী রাসলীলা। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ভগবান রাসলীলা করেছেন কেন? 2টি কারণে। ব্রহ্মাদি জয় সংরূঢ় দর্প কন্দর্প দর্পহা জয়তি শ্রীপতি গোপী রাসমণ্ডল মণ্ডিত মণ্ডিত। কামদেবের দর্প চূর্ণ করার জন্য, আর একটি হলো গোপীদের মনোবাসনা পূর্ণ করার জন্য ভগবান রাসলীলা করেছেন। হরি বল। রাধে। আজকে সেই গোপীদের মনোবাসনা পূর্ণ করার দিন, রাস রজনী। রাধে রাধে। গগনে পূর্ণচন্দ্রের প্রকাশ, কাননে শোভিত কুসুম রাশি। হ্যাঁ, পবনদেব ফুলের সুগন্ধ বাতাসে মিশিয়ে দিচ্ছেন। ভগবান আশ্রয় করলেন মা যোগমায়াকে। হরি বল। যোগমায়া আশ্রিত লীলা শ্রী শ্রী রাসলীলা। হরি বল। ভগবান আপনি তাঁরাত্রী, ভগবান হয়েও তার ইচ্ছা করলো শারদোৎফুল্ল মল্লিকায় শোভা দর্শন করে বিশ্বরন্তু মনশ্চক্রে যোগমায়াম উপাশ্রিতা কিবা শারদ চন্দ্র। সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধা, নিত্য সিদ্ধা। আজকে সবাই, সব গোপী গোবিন্দ চরণ পাবে। রাস রজনীতে গোপীরা গোবিন্দ পাবে। ভগবানের কথা দেওয়া ছিল, তাই আজকে কথা দেওয়া পূরণ হবে। কিবা শারদ চন্দ্র পবন মন্দ
কি অপূর্ব শোভা, চাঁদ উঠেছে কি বা শারদ শারদ চন্দ্র পবন মন্দ, কি বা শারদ চন্দ্র পবন মন্দ, কি বা শারদ চন্দ্র পবন মন্দ, কি বা শারদ 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 চন্দ্র পবন মন্দ, শারদ চন্দ্র পবন মন্দ, কি বা শারদ 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 চন্দ্র পবন মন্দ, বলি কি শোভারে শারদ চন্দ্রে শারদ চন্দ্রে শারদ চন্দ্রে শারদ চন্দ্রে শারদ চন্দ্রে কি বা শারদ চন্দ্র পবন মন্দ, বিপিনে ভরল কুসুম গন্ধ রে, নীল গগনে চাঁদ উঠেছে, নীল গগনে চাঁদ উঠেছে, নীল গগনে চাঁদ উঠেছে, কত তারার মালা গলায় পড়ে, নীল গগনে চাঁদ উঠেছে, কত তারার মালা গলায় পড়ে, নীল গগনে চাঁদ উঠেছে। একটা কবিতা শুনেছেন, চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদমতলায়, কে কে বলুন তো কদমতলায়? এই যে গোবিদের বাসনা করিতে পূরণ দাঁড়িয়েছেন আবার মদন মোহন, হরি বল। আর শুধু চাঁদ নয়, কত তারা ফুটেছে, কত তারা ফুটেছে, বলি চাঁদে ঘেরি কত তারা ফুটেছে, চাঁদে ঘেরি কত তারা ফুটেছে, তারা ফুটেছে, তারা ফুটেছে, চাঁদে ঘেরি কত তারা ফুটেছে, তারা ফুটেছে, তারা ফুটেছে, তারা ফুটেছে, তারা ফুটেছে। মা ওখানে তো তারা ফুটেছে, চাঁদ চাঁদকে ঘিরে তারা ফুটেছে। কীর্তনের আসরে এমন কি আছেন যে গতকাল আসতে পারেননি, আজকে এখানে আসতে পেরেছেন? থাকলে একটু হাত তুলবেন। গতকাল আসতে পারেননি, আজকে আসতে পেরেছেন, আছেন এমন? বাহ, অনেকেই হাত তুলছেন তো। যে কোনো কারণেই হোক আপনারা আসতে পারেননি, তবে অনেকে আবার ইচ্ছা করে আসেনি, সেটাও জানি। কেন বলুন তো? 3 দিন রাত জেগে লাভ কি? হ্যাঁ, রাস দিনের রাত জাগবো, ওই দিনে রাধা গোবিন্দকে যুগল রাখবো, সকালবেলায় নিত্যলীলায় রাখবো। ওই রাধা গোবিন্দকে যুগল রাখলে আমার ঘরের যুগলটিও ঠিক থাকবে নাকি গো? অনেকে চতুর আছে, হ্যাঁ, রাধে রাধে, চতুর নয়, অনেকে চতুর আছে। ওই জন্য মনে মনে ভাবছে 2 রাত 3 রাত জেগে লাভ নাই, রাস রজনী জাগবো, শ্রেষ্ঠ লীলা সেই দিন ভগবানের সেবা দেব বসে বসে। ওই জন্য ফোটে নাই যারা তারাও ফুটেছে, ফুটে নাই যারা তারা ফুটেছে, আজ বৃন্দাবনের শোভা হেরে, ফুটে নাই যারা তারা ফুটেছে, আজ বৃন্দাবনের শোভা দেখে ফোটে নাই যারা তারা ফুটেছে। কারা ফুটেছে? ওমা, আপনারা ভাবলেন আমি আপনাদের কথা বলছি, না না না, কত ফুল ফুটেছে, কত ফুলে ফুটেছে, কত ফুল ফুটেছে, কত ফুলে ফুটেছে, বনে বনে কত ফুল ফুটেছে, বনে বনে কত ফুলে ফুটেছে, গোবিন্দ সেবায় লাগবে বলে, বনে বনে কত ফুলে ফুটেছে, আমার গোবিন্দ সেবায় লাগবে বলে, বনে বনে কত ফুল ফুটেছে। কি কি ফুল ফুটলো? কি কি ফুল ফুটলো? হরি বল। বলছে আজকে রাসলীলায় সেবা দেওয়ার জন্য আপনারা যেমন আকুল ব্যাকুল হয়ে এসেছেন, বৃন্দাবনেও তেমনি যত ঋতুর যত ফুল আর যত ফল যেন বসন্তের সমাগম হয়ে গেছে। যত ঋতুর যত ফুল ফল আজকে সবাই ফুটেছে রাধা গোবিন্দের সেবা দেব বলে। রাধে রাধে। এমন কিছু ফুল
যেগুলো এই সময়ের ফুল নয় কিন্তু ফুটেছে, কেন? সেবা দেবে বলে। কত ফুল মল্লিকা মালতী কত ফুল মল্লিকা মালতী জুথি শোভারে যা যায় রে শোভা বালাই যায় রে বলিহারি যায় রে শোভা বলিহারি যায় ফুল্ল মল্লিকা মালতী জুথি। ফুল ফুটলে ভ্রমর আসবেই, আসবে না? ফুল ফুটলে ভ্রমরের অভাব হয়? রাধে রাধে। ওই সুন্দর ফুলের মধু গ্রহণ করার জন্য ভ্রমরগুলো গুনগুন 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 কত মত্ত তাই মত্ত মধু করো ভরণী, কত মত্ত মধু করো ভরণী রে, কত মত্ত মধু কর ভরণী রে, কত মত্ত মধু করো ভরণী রে, মত্ত মধু কর ভরণী রে, মত্ত মধু করো ভরণী রে, মত্ত মধু কর ভরণী রে, মত্ত মধু তারা দান করে রে, মত মধু হরি হরি করে রে, মত মধু করা গানে করে রে, মত মধু করা গানে করে রে, মত মধু করা গানে করে রে, মত্ত মধু করো ভরণী রে। কত সুন্দর কথা। ফুল ফুটলে ভ্রমর আসবে, এটাই তো স্বাভাবিক। রাধে রাধে। কিন্তু মনে রাখবেন, মধু নষ্ট করার জন্য ভগবান মধু দেয় না, মধু জগিয়ে রাখতে হয়। তবে কখনো মন্দির শুদ্ধ থাকলে ভগবত সেবা হয়। নিতাই গৌর হরি বল। হরি ভজন বড় লেঠা, হরি সাধন বড় মিঠা। হরি ভজন করবি যদি জল মরকচায় ওঠা, নাকি বাবা? জল তো গড়িয়ে পড়বে, ওপরে ট্যাঙ্কের জল, নিচে পেশারে নামে, এটাই তো ধর্ম। কিন্তু বলছে ঊর্ধ্ব হতে নিম্নগামী তার নাম ধারা, জলধারা নিচে পড়ে, কিন্তু নিম্ন থেকে ঊর্ধ্বগামী তার নামই তো রাধা। বিবল ভজনের কথা শুনছেন, এটা ধ্বংস নয়, এটা সঞ্চারের কথা। রাধে রাধে। রাঁধুনি হইবি ব্যঞ্জন রাঁধিবি, হাঁড়ি না ছুঁইবি তাই, পতঙ্গের জালে মাতঙ্গ বাঁধিবি, প্রীতি পাইবি তাই। রাধে রাধে। তাহলে রাঁধুনির কাজ রান্না করা, কিন্তু রাঁধুনির অধিকার আছে মা ভগবানের ভোগ রন্ধন করতে গিয়ে এঠো করে উচ্ছিষ্ট করে মাঝে মাঝে টেস্ট করার, আছে নাকি অধিকার? প্রভুর সেবার ধন, তার অধিকার নাই উচ্ছিষ্ট করার। তাহলে আমরা যে উচ্ছিষ্ট করি, তাহলে আমাদের সেবা হবে? দেখুন, রাঁধুনি যদি পাকা হয়, কতটুকু তেল মশলা দিলে কি স্বাদ হবে, পাকা রাঁধুনি কিন্তু জানে। আর পাকা হয় কোথায়? কেউ পাকা রাঁধুনি হয় কোথায়? করবি যদি পাকা হাড়ি, যারে মন গুরুর বাড়ি, প্রেম আগুনে সিজবি রূপ করবে ঝলমল, নইলে রাখিতে নারিবি প্রেম জল। রাঁধুনি যদি পাকা হয়, কতটুকু তেল মশলা দিলে কি স্বাদ হবে, পাকা রাঁধুনি জানে। রাঁধুনি যদি কাঁচা হয়, তার মাপ জানা নাই, নাকি গো? হ্যাঁ, এই রাঁধুনি বলতে মনে পড়লো, আহা হা কি সুন্দর আলু ভেজেছিল গো মা। এই কীর্তন করার আগে এসেই বলেছি যে আগে ভোজন হবে, নাকি গো? অনেক দূর থেকে এসেছি। বলে কি খাবেন বাবা? আমি বলি বীরভূমের মানুষ, মুড়ি খাবো। কি দিয়ে? বলে আলু ভাজা। বলে খুব ভালো। আর কি সুন্দর আলু ভেজেছিল মা আমার, আলু ভাজা মুড়ি খেয়ে। এমনি এমনি কীর্তন হয় নাকি? কি রাধে।
রাঁধুনি পাকা হলে মাপ জানে, আর রাঁধুনি যদি কাঁচা হয় ওই পটলের ঝোল করবে আর টেস্ট করার জন্য একবার হাতাতে করে ঝোলটি নিয়ে মুখে নেবে আর হলুদ করে টানবে আর বলবে নুন কম হয়েছে, একটু নুন দি। বাবা ওর দিতেই জীবন শেষ, ওর পাওয়ার কিছু হলো না। যার দিতেই জীবন গেল তার আর কিছু হলো না। রাধে রাধে। বটগাছ লম্বা, বটগাছ চওড়া, কিন্তু বটগাছের গোড়ার শিকড় যদি প্রতিদিন ইঁদুরে কাটে ও বটগাছও পড়বে। ফুল নিয়ে যখন কথা হলো, প্রসঙ্গ বলি, রাধারানী মালা গাঁথতো জানেন, সুতো লাগতো না, বিনি সুতোর মালা। হা কৃষ্ণ বলে চোখে জল ফেলে দুটি ফুলের মাঝে বন্ধন করে দিয়ে বলতো, ওরে পুষ্প, কত ফুল ঝরে যায়, কত ফুল নর্দমার পাশে জন্মায়, তাদেরকে কেউ নেয় না, কত ফুল পোকা পাখিতে নষ্ট করে দেয়, কত সৌভাগ্যের ফলে আজকে তোরা মালা হয়ে গোবিন্দের গলায় যাবি। আমি ভাবতাম আমি বড় ভাগ্যবান, ভাগ্যবতী, কারণ গোবিন্দ আমার নাম করে, বাঁশিতে আমার নাম করে রাধে রাধে, আর আমি গোবিন্দের চরণ পাই। কিন্তু আজকে আমি বুঝতে পারছি আমার থেকেও তোরা বেশি ভাগ্যবতী, ভাগ্যবান, কারণ আজকে পুষ্প মাল্য হয়ে তোরা আমার গোবিন্দের গলায় যাবি। তোদের মতো ভাগ্য যদি আমার হতো। ফুল হাতে নিয়ে চোখের জল ফেলে অনুরাগে মালাটি গাঁথে, তাই না মা? হ্যাঁ, এটাই তো ভালোবাসা, অনুরাগ, তাই না? যত্ন করে খোপাতে যদি একটা ফুল নিত, বিষ্ণুপ্রিয়া দেবী মনে মনে চিন্তা করতেন আমার প্রভুর ভালো লাগবে তো। আলতা পরলেও ভাবতেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু ভালো লাগবে তো। মা সতী মহাদেবের জন্য নিজের হাতে ফুলের মালা গেথে মহাদেবের গলায় পরাতেন, আমার প্রভুর ভালো লাগবে তো। সাজতেন, শৃঙ্গার করতেন, আমার প্রভুর ভালো লাগবে তো। কিন্তু সত্যি করে বুকে হাত দিয়ে বলুন, এখনকার নারী কজন পতি দেবতার জন্য সাজে? সাজে বললে আবার রাগ করবে অনেকে, তাই বলাও যাবে না। কি গো, স্বামী যখন ঘর ঢোকে আটা মাখা, ময়দা মাখা, নুন মাখা, হলুদ মাখা। যদিও মানছি সব সময় সেজে থাকা যায় না, কিন্তু নারী সাজে। এখনকার বেশি নারী সাজে কোথায় বলুন তো? যেখানে 10 জন দেখবে, ওরে লিপস্টিক লাগানো ধুম রে। স্বামীর জন্য শৃঙ্গার নাই। হরি বল। সবার কথা বলছি না, তবে এমন হচ্ছে তো, তাই আমি তুলে ধরলাম। সেবা কঠিন ধর্ম মা। এই দেখুন, স্বামী সেবায় ঠিক করে হয় না নারীদের দ্বারা, জগৎ স্বামী তো অনেক বড় কথা, নিতাই গৌর নাকি? স্বামী মন্দির, ভগবান মন্দিরের দেবতা, সিংহাসনের দেবতা, পতি সেবা, আর সেই অনুমতিতে আমার গোবিন্দের সেবা, নিতাই গৌর হরি বল। তবে কখন সেবা? রাধারানী এই দুই মালার মাঝে চোখের জল দিয়ে বন্ধন করে দিত, পুষ্পমাল্য বাধা হতো, আর এইভাবে বিনি সুতোর মালা গেথে গোবিন্দের গলায় দিত। সত্যি করে বলুন, এখনকার দিনে আমরা মালা গাঁথতে যাই, কি হয় বলুন তো? ওই ফুলের ছিদ্র খুঁজে ওই ছিদ্রে সুসুতো পার করতেই জীবন শেষ। আমাদের মালা গাঁথা কি হবে? নিতাই গৌর হরি হরি বল। আমাদের মালা গাঁথা হলো না, কারণ কাম যেখানে শেষ, প্রেমের সূত্রপাত সেখান থেকে। হ্যাঁ, কামের কোনো দরকার নাই, তবুও প্রেম বিদ্যমান, জানবেন ওটাই শুদ্ধ প্রেম। রাধে রাধে। আজকে সেই রসের কথা শুনছেন, হরি বল। সেই উচ্চ স্তরের কথা। রাধারানীর ধৈর্য জালে কৃষ্ণ প্রেমের মতো উন্মাদ হাতি বাঁধা থাকতো, সেই ধৈর্যই নাই। ধৈর্য নষ্ট হলে মাধুর্য নষ্ট হয়। যেমন করে কান নষ্ট হলে গান নষ্ট হয়, ভালো গান আর ভালো লাগবে না যদি কান নষ্ট হয়ে যায়। ঠিক তেমনি ধৈর্যচ্যুত হলে মাধুর্য কারোর জীবনে থাকবে না। ধৈর্যতেই মাধুর্য। রাধে রাধে। হ্যাঁ, হরি বল। আম গাছে কত মুকুল ধরে দেখেছেন? সব মুকুল কি কাঁচা আম হয় কি মা? বলুন না, জোরে বলুন। যত কথা বলবেন তত আমার বেশি ভালো লাগবে গো।
মুকুল সব মুকুল কাঁচা আম হয় না, কাঁচা আম হবার আগে অনেক মুকুল ঝরে যায়। কিসে ঝরে? কুয়াশাতে, কুয়াশাতে, শিশিরে। তেমনি কীর্তনের আসরে আসবো বলে অনেকে জড়ো হয়, সেবা শুনবো বলে, কিন্তু ওই কাঁচা আম হবার আগেই ঝরে যায়। তারাও ঝরে, মুকুল ঝরে কুয়াশায়, আর ভক্ত মুকুলও ঝরে কুয়াশায়। এখানে বসে থাকলে কি হবে? মাঝে মাঝে মনটা ফুরুত করে ঘর চলে যায়, আর ভাবে ছেলেটা ঘুমিয়ে গেছে, উঠে গেল না তো, বাবার ওষুধের সময় হয়েছে, প্রেসারের ওষুধটা খেয়েছে তো, না খেলে আবার প্রেসার বেড়ে গেলে সর্বনাশ। সিরিয়ালটার কি হলো কি জানি বাবা আজকে। এই মন যে ওইখানে গেল, শরীর আর থাকবে না, মন চঞ্চল, আর থাকা হলো না, ধৈর্যচ্যুত হলো, এই হয়ে গেল, আর হলো না। এই সেবা থেকে সে বঞ্চিত হলো। এখন আপনারা আমরা যে জায়গায় বসে আছি, এই জায়গাটা হচ্ছে কাঁচা আমের দশা। আমরা কাঁচা, এখনো পাকিনি, হ্যাঁ, কুড়ি থেকে সবে কাঁচা হয়েছি। এই কাঁচা আম থেকে পাকা আম হবার আগে অনেক রকমের বিপদ। যেমন বৈশাখ জ্যৈষ্ঠ মাসে একটা ঝড় আসে কাঁচা আম ফেলার জন্য। কি ঝড় বলুন তো? হ্যাঁ, কি কাল বৈশাখী নাকি? এখন আবার অনেক কিছু আসে, শুধু কাল বৈশাখী নয়, এখন তো অনেক কিছু আসে। আইলা, লাইলা, বুলবুল, আমফান, রাধে রাধে। আবার দানা মেলতে মেলতে কে এলো গো? দানা, দানা, দানা। তবে আপনাদের বর্ধমান ঢুকতে পারবে না, কেন বলুন তো? বর্ধমানে ওর জোর থাকবে না। কেন? বর্ধমানে ঢুকলেই তো বর্ধমানের মিহি দানা, মিহি ছোট হয়ে যাবে, ওর জোর থাকবে না। রাধে রাধে। কে দানা যতই আসুক বর্ধমানের চিন্তা নাই। বলেছি না বর্ধমানের বিখ্যাত কি? হ্যাঁ, মিহি দানা। মিহি মানে কি? ছোট দানা, যতই বড় হোক এখানে এলেই ছোট হয়ে যাবে। মিহি দানার দেশ। রাধে রাধে। কিন্তু কীর্তনের আসরে ঝড় আসে। কি ঝড় বলুন তো? না 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 না, কাল বৈশাখী নয়। এই দেখুন, এই ঝড়। কি ঝড় বলুন? ঘুম ঝড়। এই ঘুম ঝড়, ওই দেখুন, ওই দেখুন, ওই দেখুন, ঘুমে নয়ন ঢুলু ঢুলু মা। সারাদিন কর্তা তো ধুতি পরে লুঙ্গি পরে বেরিয়ে গেছে। 24 প্রহর কি আনন্দ। কর্তার তো আর জ্বালা নাই, জ্বালাটি কার? হরিনাম হচ্ছে, আত্মীয় কুটুম ঘরে আসছে, আর খুন্তিটা নাপতে হচ্ছে তো গিন্নিকে। আরে বাবা, সারাদিন আর পারি না, এবার একটু ঘুম চাই। আপনাদেরও দোষ নাই না মা, দোষ দিয়ে লাভ নাই। ঘুমে নয়ন ঢুলু ঢুলু মা, আমার এদিকে তাকান। এই ঘুম ঝড়ে আম ঝরে, ভক্ত আম। এরপরেও যারা থাকে তাদের আবার আরেকটা বিপদ। কালবৈশাখী ঝড়ে গাছের আম পড়লো না, তবে দেখেছেন মানে কিছু দুষ্টু ছেলে ঢিল দিয়ে আম পারে না? হ্যাঁ, এই ঢিল ছুড়লো, আম পড়ে গেল। কীর্তনের আসরেও কিন্তু খুব সাবধান। আপনার যাবার ইচ্ছা নাই, পড়ার ইচ্ছা নাই, কিন্তু আপনাকে ঢিল মেরে একজন নিয়ে চলে যেতে পারে। কে জানেন? না না, ইট পাথর কেউ ছুড়বে না। এই ঢিলটা একটু অন্য ঢিল। ধরুন ওই পাড়া থেকে ওই মিনু বৌদি আর রমার মা কীর্তন শুনতে এসেছে। সত্যি আবার কারোর নাম নয় তো? রমার মা মিনু বৌদি কীর্তন শুনতে এসেছে। কীর্তনে ভিড় বেড়ে গেছে, জায়গার হয় নাই এক জায়গায়। একজন এখানে বসেছে, একজন ওইদিকে বসেছে। এবার মিনু বৌদির ঘুম পেয়েছে, বুঝলেন? মনে মনে ভাবছে দিনের বেলা হলে একা একা ঘর যেতাম, রাত্রে তো আর একা ঘর যাওয়া যাবে না। যার সঙ্গে এসেছি সেই রমার মা কোথায় বসলো গো? যদি রমার মা ওই দিকে থাকে আর মিনু বৌদি এইখানে থাকে, জোরে তো আর আসরে ডাকা যাবে না। এই জায়গার একটা মাধুর্য আছে, তাই আড়াল থেকে ইশারা করবে, এমনি করে তাকিয়ে থাকবে, কখন একবার আমার দিকে তাকায় আর ভাবটা বলি। কোন দিকে তাকাচ্ছ? এইদিকে দেখতে পাচ্ছ? আর যদি একবার তাকায় তখন ভাবটা দেখেছেন? কটা বাজলো? চল চল, কাল সকালবেলায় আসবে। যার যাবার ইচ্ছা নাই তাকে আবার ইশারা ঢিল দিয়ে নিয়ে চলে গেল, তার আর পাকা আম হওয়া হলো না। মুকুল, কাঁচা আম, পাকা আমের মধ্যে ভগবানের সেবায় লাগে কোনটি? পাকা আমটি সর্বোত্তম সেবায় লাগে। তাই এসেছি, চলে যাব। পদকর্তা বলছে, ভাগ্য করে যখন এসেই পড়েছো, যেন ঝরে পড়ো না, যেন ঝরে পড়ো না। তোমরা আসিয়াছো যখন ঝরে পড়ো, আসিয়াছো যখন ঝরে পড়ো না। ঝরে পড়লে কৃষ্ণ
সেবাই লাগে না। তোমরা আসিয়াছো যখন ঝরে পড়ো না, ঝরে পড়লে কৃষ্ণ সেবায় লাগবে না। আসিয়াছো যখন ঝরে পড়ো না। হরি বল। এসেছো যখন সেবায় লাগো। এ মধু যখন পেয়েছো এই মধুটাকে জমাও, রাখো কিছু পাবে কিছু। রাধে রাধে। তত্ত্ব শুনতে যারা ভালোবাসেন তারা নিশ্চয়ই জানেন দুর্বা ঘাসের জন্ম বা ঝাঁটা ঘরের কোন জায়গায় রাখলে মঙ্গল, এগুলো তত্ত্ব নয়, এগুলো তথ্য হতে পারে যদি কোনো শাস্ত্রে থাকে। কিন্তু তত্ত্ব কোনটা? তত্ত্ব দুটি, একটা দেহতত্ত্ব, যে কথাগুলো এতক্ষণ বলছিলাম তার একটা ভেতরের অর্থ ছিল। দেহতত্ত্ব যেটি জানলে মানুষ গর্তে পড়ে মরে না, আর দেহতত্ত্ব জেনে মন্দির সুন্দর হলে তবে সে আধ্যাত্মিক তত্ত্ব জানার সৌভাগ্য পায়। নিতাই গৌর হরি হরি বল। হরি হরি বল। হ্যাঁ, কালী পুজোয় মদ মাংস খুব বিক্রি হয়, তাই না? আমি কালী পূজা করার নিন্দা করছি না। গত বৎসরও আমি নিজে পূজা করেছি, এই বৎসরও আমি কালী পূজা করব। আমার ঘরে মা বৈষ্ণবী কালী আমার বাবা করে এসেছেন, এখন আমি করছি প্রতি বৎসর। তা আমি তো কালী পূজা করি, আমি হরিনাম করি বলে কি আমি জগৎজননী মায়ের পূজা করতে পারবো না? আমার মা তো কোনোদিন আমার কাছে রক্তও চাইনি। দেখুন, শাস্ত্রে যদিও বলির কথা বলা আছে, যারা বলে শাস্ত্রে কোথাও বলির কথা বলা নাই, বলা আছে। কোন জায়গায় আছে? আচ্ছা, মনুসংহিতায় আছে। কোন জায়গায় আছে? ন মাংস ভক্ষণে দোষ ন মধ্যে ন চ মৈথুনে। হরিব পবিত্রী রেশা ভূতানাং নিবৃত্তিস্ত মহাফলা। কোন জায়গায় রেফারেন্স দিলাম? মনুসংহিতা। যারা বলে বলি কথা কোনো শাস্ত্রে নাই, আমি বলে দিচ্ছি। আচ্ছা, বিষ্ণু পুরাণেও আছে। আচ্ছা, বলির কথা শ্রী শ্রী চণ্ডীতেও আছে। যে গ্রহণ করে, অবৈধ মাংস গ্রহণ করা যাবে না, বৈধ মাংস গ্রহণ করা যাবে। মানে কি? মানে প্রসাদী মাংস গ্রহণ করা যাবে। অবৈধ মাংস মানে দোকান থেকে কেউ কিনে খেলে সেটি দোষ হবে, শাস্ত্রে এটি বর্ণনা করা আছে। এখন মনে রাখবেন, ঋষি মুনিগণ জগৎ কল্যাণের জন্য আমাদের অনেক মঙ্গল করে গেছেন। যারা ভাবেন যে ঋষি মুনিগুলো এই সব পশু হিংসা শিখিয়েছে, না। অশ্বমেধ, গোমেধ, নরমেধ যজ্ঞ ছিল, এখন আছে? হাত তুলে বলুন, আছে? নরমেধ যজ্ঞ আছে, অশ্বমেধ যজ্ঞ আছে, হ্যাঁ, গোমেধ যজ্ঞ আছে। কলিকালে আছে? কোথাও দেখাতে পারবেন? নেই। কেন নেই? ঋষি মুনিগণ জগৎ কল্যাণের জন্য দেখেছেন, মানবতার দিক দিয়ে যেটা মঙ্গলের জন্য নয় সেটা উচ্ছেদ হলেই মঙ্গল। তাই এখন নাই। পশু বলিও ধীরে ধীরে কমে আসছে। আমরা সনাতনীরা যদি না জাগি, অন্য ধর্মের মানুষকে কি শেখাবো? হ্যাঁ, একটা হচ্ছে প্রবৃত্তির পথ, একটা হচ্ছে নিবৃত্তির পথ। প্রবৃত্তির পথ মানে এই সংসারে যারা থাকে, হরি বল, এই সংসারে এই ভূতের পঞ্চভূতে যারা থাকে, তারা যা আহার করে মাকে তাই দিয়ে প্রসাদ পায়, এটা প্রবৃত্তির পথ, মানে এই জগৎ সংসারে এটা হয়ে থাকে। কিন্তু নিবৃত্তি যেটা মহাফল, যেটা সর্বোত্তম পথ, সেটা কি? সংযম। সেটাতে মহাফল হবে। সংযম মানে কি? মাংস মানে কি? ম অংশ। এখানে মাংস মানে এই জিহ্বা, মা বাক্য সংযমটাকে বলা আছে। সাদা দাঁত দিয়ে জিভ চেপে ধরা হচ্ছে। আমি যা বলবো শাস্ত্রে রেফারেন্স দিয়ে দেব, আমার মন গড়া কথা বলবো না মা। আপনারা যেন সঠিকটা জানেন সেটাই আমি চেষ্টা করব। এই যে দাঁত দিয়ে জীব আমি ধরলাম চেপে, মানে কি? শতগুণ দিয়ে তমগুণকে চেপে ধরছে, মানে সংযম। বাবা, বাক্য সংযম, এটা হচ্ছে মাংস ভক্ষণ তন্ত্রের ভাষায়। হরি বল। আমরা যেমন ভুল অর্থ বের করি, দুর্গাপুজোয় বেশ্যা বাড়ির মাটি লাগে। শাস্ত্রে বলা আছে কি? হ্যাঁ, অভিষিক্তা ভবেদ বেশ্যা ন বেশ্যা কুলোটা প্রিয়ে কুলোটা সঙ্গমা দেবী রৌরবং নরকং ব্রজেত। মহানির্বাণ তন্ত্রে কি বলা হচ্ছে? সাধক সাধিকা দশ মহাবিদ্যার, মানে মা দুর্গাকে আরাধনা করে যেখানে সিদ্ধি লাভ করছে সেই ঘরের মাটি হচ্ছে বেশ্যাদার মাটি। সাধক বশীভূত করতে পারছে মাকে, ত্রিলোককে জয় করতে পারছে, ওই জন্য সে বেশ্যা হচ্ছে। আলু থালু, সে পাগলিনীর মতো বা পাগল পাগলিনীর মতো সাধক সাধিকার ঘরের মাটি। সেই মাটি মান দুর্গার মূর্তিতে কোনো বেশ্যাদারের মাটি লাগে না। লাগে কোথায়? মায়ের যখন মহাস্নান হয়, মায়ের মহাস্নান হয় না,
তখন লাগে বিভিন্ন জায়গার জল বিভিন্ন জায়গার মাটি, সেই মাটির মধ্যে একটা হচ্ছে বেশ্যাদার মাটি, মানে সাধকের দ্বারের মাটি, না হলে গঙ্গা মাটি, না হলে নিজের গুরুদেবের ঘরের মাটি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আর আমরা ভুল অর্থ বের করতে পারি, খুব ভালো লাগে। আপনি পতিতাকে বড় করতেই পারেন, সমাজে তাদেরকেও সম্মান দেওয়া উচিত, যারা সমাজকে কলুষিত হওয়ার থেকে বাঁচায়, সমাজকে রক্ষার জন্য তারাও দরকার, তাদেরকেও শ্রদ্ধা জানাতে পারেন। তবে মায়ের তত্ত্বকে না বুঝে আপনি ভুল অর্থ বের করতে পারেন না, সেটা কিন্তু অপরাধ। নিতাই গৌর হরি বল। তাহলে আমি মাংস বললাম, কোন মাংস? বাক্য সংযম, চোখ দুটো, কান দুটো, নাক দুটো, মুখ, জিভ একা। এই যে এটা লীলাবতী, এ যা করতে পারে সর্বনাশ কেউ পারে না বাবা। তাই বাক্য সংযম। আর মদ, হ্যাঁ, ওই ঢিপ ঢিপ করে বক্স বাজানো, আর মাতাল হয়ে ড্রেনের পাশে পড়ে থাকা, কুকুর এসে মুখে পেশাব করে দিয়ে যাচ্ছে, ওইটা কালী পূজা নাই। আপনি কি সংযম করবেন? আপনি মা জগৎজননী মায়ের চরণে যাবেন, কত সংযমের পথ জানেন? চারটিখানি কথা। কালী পুজো করলেই হলো? মদ মাতালের দেশে নোংরামো করলেই হলো? অত সহজ নয়। এখানে যে মদ্য মাদকতার কথা বলা আছে ভালো করে শুনে রাখুন, সেটি কোন মধু? কোন মধু? পদ্ম মধু। এ পদ্ম মধু যোগে কোথায়, জমে কোথায়? এখানে তো জল থাকে, যার ঝরে তার বিসর্জন, আর যার ওঠে এখানে জমে তার হয় সাধন। নিতাই গৌর হরি বল। সহস্রার পদ্ম হয় সহস্রের দল, মধ্যে তার রামেশ্বর গোলক মণ্ডল। নাসামূলে দ্বিদল পদ্ম রূপ খঞ্জ নাকি, কণ্ঠ জুড়ে 16 পদ্ম দিল নাকি। হৃদবদ্ধ বিরাজিত দ্বাদশ যে দলে, কুলকুণ্ডলী 10 দল নাভি মূলে। নাভির নিম্ন ভাগে আছে এক সরোবর, অষ্টদল পদ্ম আছে তাহার ভিতর। সেই সরোবরের যদি জল শুকিয়ে যায়, ভজন তত্ত্ব কাহার উপলব্ধি নাহি রয়। তার ভেতর আছে নারী 3.5 কোটি, 72,000 নারী তাতে আছে 8টি। তার মধ্যে 700 প্রধান যে নয়, শতাধিক 24 নারী তাতে শ্রেষ্ঠ হয়। 124 নারীর মধ্যে 32 নারী দেখো, জগতে নাম ইহার রয়েছে উল্লেখ। তার মধ্যে 24 হয়েছে প্রধান, 24-এ 14 বিশ্বদরী হয়েছে প্রধান। 14 বিশ্বদরীর মধ্যে আছে নারী 3, এরা পিঙ্গলা আর সুষুম্না প্রবীণ। বাম ভাগে এরা, দক্ষিণে পিঙ্গলা, মধ্যভাগে সুষুম্না চক্রবেদী রইলা। এই যে মানব তত্ত্ব যে জনে জানে, নরলোকে তুচ্ছ তারে দেব লোকে মানে। প্রাণ বায়ু যখন ইরা পিঙ্গলায় নয় সুষুম্নাতে বইবে, এই যে উন্মাদ, একটা আলাদা তৃপ্তি সাধক যে তৃপ্তি পায় সাধনার দ্বারা, সেই মধু, সেটা মাতলামও নয়, সেই মদ্য গ্রহণের কথা বলা হয়েছে। সেই পদ্ম মধু, রাধে রাধে, সেই মাদকতা, সেই উন্মাদ। আর আমরা ভুল অর্থ বের করবো। উপপুরাণে, অনেক পুরাণে বলা আছে, মম দ্বারে মম যজ্ঞে যৌনরা পশু ঘাতকা তেনরা নরক যাত্রী যত্র চন্দ্র দিবাকরম। হরি বল। যে নিজের জীবকে সংযম করতে পারেনি। মুনি ঋষিগণ সবাই যে কল্যাণ চেয়েছে তা তো নয় বাবা। কে? যারা শক্তির অধিকারী তারা তো দেব, তারা তো আবার অসুর, পার্থক্য আছে না? অনেক ঋষি মুনিগণ যেগুলি মানবতার দিক দিয়ে বিচার করলে খারাপ, সেগুলিকে বন্ধ করেছেন, যেমন অশ্বমেধ, গোমেধ, নরমেধ যজ্ঞ। বলিরও বন্ধ করার বহু চেষ্টা হয়েছে, কিন্তু একটা ভয় আমাদের কাজ করে, যদি বন্ধ করে দিই, যদি কোনো বিপদ হয়ে যায়, এতদিন ধরে হয়ে আসছে, এই জন্য পিছুপা হই। কিন্তু এখন সভ্য সমাজে মানবতার দিক দিয়ে অনেকে এটা বন্ধ করছে। কারণ আমি রুদ্রচণ্ডী পুরাণ থেকে বলছি, উপপুরাণ, সেখানে বলা হচ্ছে, মায়ের নাম করে যদি নিজের লালসা তৃপ্তির জন্য কেউ পশু হিংসা করে, সে চন্দ্র সূর্য উঠবে যেমন সত্য, সেও রৌরব নামে নরকে যাবে, এটাও সত্য। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 না দে। তাহলে বলি কথা বলা আছে, তবে মানবতার দিক দিয়ে বিচার করলে আপনি বড় ধর্মকে, অন্য ধর্মের মানুষকে শিক্ষা তখনই দিতে পারবেন যখন নিজের ধর্মের আচরণটা আপনার সুন্দর হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হ্যাঁ, তাহলে সেই মধু, আর সেই মধু যার আছে বলে মধু তোমরা রাখো, তবেই তো রাধা গোবিন্দের সেবাই লাগবে, না হলে হবে না। হরি বল না দে। কারণ আজকে মধু দেবার দিন, তোমরা যারা জমিয়েছ, আজকে প্রভুর চরণে দাও। দেহ নষ্ট হলে ভজন সুন্দর হতে পারে না। ভজনশীল দেহ পেয়েছো, তাই এর আসল ধনটা জগৎপতির চরণে দাও। হরি বল, হরি বল, হরি বল। হ্যাঁ, হরি বল। হেরো তো রাতি ওই ছন ভাতি, হেরো তো রাতি ওই ছন ভাতি, হেরো তো রাতি
ওই ছন ভাতি রাত রাতি ওই ছন ভাতি শ্যাম মোহন মদনে মাতিরে মোহন মদনে মাতিরে মুরলী গান পঞ্চম মুরলী গান পঞ্চমটা আর বাঁশি শুনে কুলবতী ছিত চরণী কত কুলবতী চিত চরণী রে কুলবতী চিত চরণী রে কত কুলবতী চিত চরণী রে কত কুলবতী চিত চরণী রে কত কুলবতী চিত চরণী রে কুলবতী চিত চুরি করিল 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 কুলবতী চিত চরণী রে মদন মোহন আজ মাতি উঠিল মদন মোহন আজ মেতে উঠিল কথা দেওয়ার কথা মনে পড়িল মদন মোহন আজ মেতে উঠিল কথা দেবার কথা মনে পড়িল মদন মোহন আজ মেতে উঠিল ভগবানের কথা দেওয়ার কথা মনে পড়েছে, তাই বাঁশি বাজিয়ে সকলকে ডাকছেন। আজকে ইচ্ছা পূরণের দিন বলেছি না মা রাধে, ভগবান আজকে ডাকছেন কেন জানেন? গোপীরা পূর্বজন্মে ঋষি মুনিগণ রামচন্দ্রকে দেখে পূর্ণরূপে সেবা দিতে চেয়েছিলেন। রাধে, আচ্ছা ভালোবাসা অনেক ভাবে যায় জানেন তো, বন্ধু বন্ধুর ভালোবাসা, ভাই ভাইয়ের ভালোবাসা, স্বামী স্ত্রীর ভালোবাসা, মা বাবার ভালোবাসা, তবে একটার থেকে আরেকটার ধাপ আলাদা। বলুন তো সব থেকে ভালোবাসা কোনটা বড়? হরি বল। তাহলে বলি, প্রথম হচ্ছে শান্ত। হরি বল। শান্ত মানে হরি বল শান্ত। শান্ত রসে মুনি ঋষিরা ভগবানকে সেবা করেছেন। দাস্য, শান্তের পরে, শান্তর থেকে বড় দাস্য, হনুমানের নাম ভক্তি দাস্য। তার থেকে শ্রেষ্ঠ সখ্য, মানে শ্রীরাম সুদাম দাম্ব সুদামের কৃষ্ণ ভক্তি, সুদামার কৃষ্ণ ভক্তি দাস্য। হরিব সখ্য। তার থেকে বাৎসল্য, যশোদা এই দামোদর মাসে দামোদর ভগবানকে দড়ি দিয়ে বেঁধেছেন। কেন বাঁধতে পেরেছেন? পূর্বজন্মের ধরা সতী হয়ে নিজের স্তন কেটে বিক্রি করে নারায়ণের সেবা দিয়েছিল। নারায়ণ বলেছিল তুমি যশোদা হবে, আমি তোমার গোপাল হব। মাগো, অহংকারে আমাকে কেউ মানতে পারে না, অধরা হরি আমায় কে ধরিতে পারে, কে ধরিতে পারে, অধরা হরি আমি কে ধরিতে পারে, অধরা হরি আমায় কে ধরিতে পারে। তাই যশোদা ননিছুরির দোষে কৃষ্ণকে ঢেকিতে দড়ি দিয়ে বাঁধছে। বলে আর কারো ঘর যাবি? এই দেখ আমি তোকে আজকে বাঁধবো। লোকে বলে আমার ছেলেটা চোর, আমার ভালো লাগে শুনতে, তুই আমার ঘরে থাক। বাঁধতে গিয়ে দেখে 2 আঙ্গুল কম, আরো দড়ি এনে দড়ির মাপ বাড়ায়, কিন্তু বাঁধতে গিয়ে দেখে আবার 2 আঙ্গুল কম। কেন কম? একটা হচ্ছে ভক্তের আগ্রহ ভক্তি, আর একটা হচ্ছে ভগবানের করুণা কৃপা। এটা না থাকলে ভগবানকে বাঁধা যায় না। যশোদা বাঁধতে না পেরে কাঁদছে। আমি জানি তোর মধ্যে দৈব বল আছে, দৈব শক্তি আছে, কিন্তু আমি তো তোর মা। ছেলে দোষ করলে মা শাসন করবে। কি মা আপনারা করেন না? বলুন না, করেন না? এই এই কারো ঘর যাবি? চুরি করবি? ছেলেকে বলেন না? যশোদা কাঁদছে, তোর আমি মা, তুই দোষ করলে তোকে শাস্তি দেবার অধিকারটুকু আমার নাই। তাহলে আর কোনোদিন আমাকে মা বলবি না। আমি জানবো আমার কোনো ছেলে নাই। তুই দোষ করলে যদি আমি শাস্তি না দিতে পারি, আমি তোর কিসের মা? আর মা বলবি না আমাকে। হাও হাও করে যশোদা কাঁদছে। কৃষ্ণ কি আর থাকতে পারে? এগিয়ে গিয়ে হাত দুটো বাড়িয়ে দিয়ে বলে, মা গো, তুমি এতক্ষণ অহংকার দেখিয়েছো, এই যে তুমি চোখের জল ফেলেছো, ওইখানে যে আমি কাঙ্গাল পা, এই নাও আমার হাত দুটো। আমি তোমার কাছে ধরা দিলাম কেন জানো? তুমি আমাকে
জন্ম জন্মান্তরের মতো ধরে ফেলেছো। আমি যে ধরার প্রেমে পড়েছি ধরা, আমি ধরার প্রেমে পড়েছি ধরা। শোনো শোনো ও মা ধরা, আমি ধরার প্রেমে পড়েছি ধরা। তাই দামোদর মাসের নিয়মগুলো আপনারা জানেন। প্রাত জাগরণম, স্নানম, তুলসী সেবনম, দীপদানম, ব্রতোজ্জাপনম। ভোরবেলার আগে মানে 1.5 ঘন্টা আগে ব্রাহ্ম মুহূর্তে উঠে স্নান করে মঙ্গল আরতি করে তারপর তুলসী সেবা, তারপর প্রদীপ দান নাকি। আর ব্রত 1 মাস ধরে এই রাস পূর্ণিমা পর্যন্ত, কোজাগরী পূর্ণিমা থেকে রাস পূর্ণিমা পর্যন্ত, বা ওই পাশাঙ্কুশ একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত, যেটা আপনি যে নিয়মে পালন করছেন এই নিয়মে সারা কার্তিক মাস বা দামোদর মাস, কার্তিক, মাঘ আর বৈশাখ, এই 3টে মাস তো আমাদের সর্বশ্রেষ্ঠ মাস। কার্তিক মাসটা যারা পালন করছেন দামোদর ভগবানের জন্য নিয়মনিষ্ঠভাবে, যে যে বস্তু গ্রহণযোগ্য নয় সেগুলো বর্জন করে, অনেক কিছু আছে নিয়ম নাকি, পটল, বরবটি, বেগুন, বহু কিছু নিয়ম আছে, যেটুকু যার সামর্থ্য হচ্ছে পালন করছেন। পটল বেগুন কেন গ্রহণ করতে নাই জানেন তো? বেগুন হচ্ছে ভগবানের পাশ বালিশ আর পটল হচ্ছে কোল বালিশ। ভগবান শয়ন করেছে না শয়ন একাদশীতে, পাশ একাদশীতে পাশ ফিরেছে। এই পাশ ফিরলে মাগো ঘুমটা ভালো হবে, একটা সামনে পেছনে বালিশ হলে ভালো হয় না? পটল আর বেগুন হলো কোল বালিশ আর পাশ বালিশ। হ্যাঁ, রসিকতার কথা বললাম, হ্যাঁ না, মিথ্যা বলিনি, সত্য। ওই জন্য গ্রহণ করতে নাই। অনেক কিছু নিয়ম নিষ্ঠা আছে। তবে এই সমস্ত কিছু আচারের মাঝেও ওই দীপদানের মাঝে, ওই যে আপনি যখন প্রদীপটা দেখাচ্ছেন, হ্যাঁ, 4 বার চরণে, 2 বার হৃদয়ে, 3 বার বদনে, সারা অঙ্গে 7 বার, 9 আর 7 16 বার। আমরা ওই উপাচারটা খুব ভালোবাসি, কিন্তু অন্তরের প্রার্থনাটা জানাতে পারি না। আর প্রার্থনাটা না জানালে সেবা পরিপূর্ণ হয় না মা। প্রদীপটা দেখানো কিসের জন্য? হ্যাঁ, প্রতিদিন তো সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালেন, শুধু দামোদর মাস বলে কি? দামোদর মাসে সারা রাত জ্বেলে দেবেন প্রদীপ। ঘিয়ের প্রদীপ হলে সব থেকে ভালো, সামর্থ্য না থাকলে তেলের প্রদীপ জ্বালবেন, তিলের তেল। প্রদীপ দেখানো মানে ভগবানের আলোর খুব দরকার নাকি গো? ভগবান দেখতে পাই না নাকি? ভগবানের ঘরে হেরিকেন নাই, তাহলে প্রদীপটা আমি দেখাই কেন? ভগবানের আলোর দরকার নাই, আমার দরকার। প্রদীপটা দেখিয়ে যদি বলা যায় আমার এই প্রদীপের আলো একটু হলেও তো তোমার মন্দিরে আলো দেয়, আমি এই প্রদীপের আলোটা দেখাচ্ছি, তোমার আলোর দরকার নাই জানি, আমার দরকার। আমি যেমন তোমার মন্দিরে প্রদীপের আলো এনেছি, তুমিও কৃপা করে আমার এই জ্ঞান শূন্য হৃদয় মন্দিরে একটু জ্ঞানের আলো আনো। ধূপ, যারা ধূপ দেখান সন্ধ্যাবেলায়, কটা ধূপ দিচ্ছেন আর কত দামি ধূপ দিচ্ছেন এটা বড় করে না দেখে প্রার্থনাটা বড় করুন। যে একটা ধূপ এই জ্বলে পুড়ে ছাই হচ্ছে, ধোঁয়া হয়ে মিশে যাচ্ছে, তেমনি আমার কৃষ্ণ বিদ্বেষী ধূপগুলো আছে এই মায়ার সংসারে। আমি পারি না প্রভু তোমার কাছে যেতে, তুমি কৃপা করে ওই ধূপগুলো পুড়িয়ে ছাই করো, আর আমাকে তোমার চরণে একটু জায়গা দাও। নিতাই গৌর হরি বল। এই প্রার্থনা যদি না থাকে, উপাচারে ভগবান খুশি হন না। পত্রং পুষ্পং ফলং তুং জমে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্তি প্রতিতৃষ্ণামি প্রযতাত্মনো। যদি ভক্তি মিশ্রিত ডাক না হয়, তাহলে কে কত টাকা নৈবেদ্য দিচ্ছে এটা বড় হয়ে দাঁড়াতে পারে না। তাই অনুরাগ ভক্তি সর্বোত্তম। তাহলে বাৎসল্য, সখ্যর থেকেও বাৎসল্য, আর তার থেকে শ্রেষ্ঠ কি? যেটি রাধারানীর প্রেম, মধুর। বুঝছেন? মধুর রস এমন রস যেখানে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত একে অপরের অধিকার থাকে। বলুন, ছেলে বড় হয়ে গেলে মায়ের অধিকার আছে নাকি? ছেলের সর্বাঙ্গে অধিকার আছে? নাই। কার আছে? ভালোবাসার মানুষের বা স্বামী স্ত্রীর একে অপরের প্রতি অধিকার আছে। রাধে রাধে। এই জন্য ঋষি মুনিগণ জানতেন যে মধুর রস যেখানে সব কিছু দিয়ে সেবা হয়, সেই মধুর রসে আমরা রাম চাই। রামচন্দ্র বললেন, আমি কৃষ্ণ হব, তোমরা গোপী হবে। শোনো, গোপী দেহ পাবে। যেদিন আমি রাসলীলায় মিলিত হব, হরি বল, তোমরাই সেবার অগ্র অধিকার পাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। 1 মাস ধরে কাত্যায়নী স্তব করেছিল। আমরাও একটু মা কাত্যায়নীর স্তব করে
আমরা গোবিন্দের কাছে গোপীদেরকে নিয়ে যাব। একটু হাত জোর করবেন সবাই, মা কৃপা করে। হরি বল। হ্যাঁ, রাধে, হরি বল, হরি বল। কাত্যায়ন মহামায়, কাত্যায়নি মহামায় মোহযোগিনধেশ্বরী নন্দ গোপ সুতং দেবী পতিং মে কুরুতে নমঃ। হেমন্তে প্রথম মাসে নন্দ ব্রজ কুমারিকা চেরুর্হবিষ্যভঞ্জানং কাত্যায়ন অর্চন ব্রতম ত্বং স্বাহা ত্বং স্বাধা ত্বং रीव सत्कार शरात्मिका सुधात्मक्षरे नेत्रे तदामात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता नित्या जानूचर्या विशेषत तमेव सा त्वं सावित्री त्वं देवी जननी परा तैव धार्यते सर्वं तै तत्सृज्यते जगत् तै तत्पाल्यते देवी तमक्षन्ते च सर्वदा विशिष्टो सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा सगरीतिरूपान्ते जगदशो जगन्मये महामाया महामेधा महामेधा महाश्रुतिः महामोहा च भवति महादेवी महाशुरी प्रकृतिस्त्वं हि सर्वस्व गुणत्रयविभाविनी कालरात्रि महारात्रि मोहरात्रिश्च दारुणा त्वं श्रीस्त्वमीश्वरी त्वं ह्रीस्त्वं बुद्धिर्मदलक्षणा लज्जा पुष्टि तथा तुष्टि त्वं शान्ति शान्तिरेव च खड्गिनी शूलिनी घोडागदिनी चक्रिणी तथा शङ्खिनी चापिनी बाण भुषुण्डी परिगायुधा सौम्य सौम्यतरा शेष सौम्यभ्यस्तुति सुन्दरी परावरणं परोमा त्वमेव परमेश्वरी परमेश्वरी या देवी सर्वभूतेषु विष्णुमायति संप्रीता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु प्रकृतिरूपेण संस्थिता नमस्तस्मै नमस्तस्मै नमस्तस्यै नमो नमः। या देवी सर्वभूतेषु मायारूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। सर्वमङ्गलामङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थितिविनाशान शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमयी नारायणी नमोस्तु नमस्तुते। বলুন জগৎ জননী মা কি, জগৎ জননী মা কি। এক মাস ধরে স্তব করে হরি বল। শেষ দিনটিতে অধৈর্য হয়ে বিবসনা হয়ে গোপীরা যমুনায় নেমে স্নান করতে শুরু করে। কৃষ্ণ ভগবান দেখলেন যে গোপীরা আমাকে প্রতিরূপে চায়, এটাই তাদের কাত্যায়নী স্তব করে প্রার্থনা, কিন্তু তারা অপরাধী হয়ে যাবে, কারণ বিবসনা হয়ে নারী জাতি যমুনায় নেমেছে। তাই ভগবান বসন চুরি করলেন। এমনি এমনি বসন চুরি করেননি, গোপীদেরকে শিক্ষা দিতে বসন চুরি করে ভগবান গোপীদেরকে শিক্ষা দিলেন। গোপী, লজ্জা তোমরা আমাকে সঁপেছ, তবে কিন্তু তোমরা আমাকে পেয়েছো কি? তো আমাকে লজ্জা সঁপেছ, আমি জগৎ স্বামী, কিন্তু তোমরা এই বরুণ দেবের কাছে অপরাধ করেছো, নারী জাতি বিবসনা হয়ে স্নান করছো, সূর্যদেবের কাছে অপরাধ করেছো, তাই তাদের কাছে ক্ষমা ভিক্ষা করো। ক্ষমা ভিক্ষা করলেন ব্রজগোপীরা। কৃষ্ণ বললেন, শোনো গোপী, তোমরা এক মাস ধরে স্তব করেছো, মা কাত্যায়নীকে ডেকেছো, তাই আমি তোমাদের রাসলীলায় সর্বশ্রেষ্ঠ স্থান দেব। আমি বাঁশি বাজিয়ে তোমাদেরকে ডাকবো, তোমরা আমার ডাকে আসবে ছুটে। নিতাই গৌর হরি 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 তো ভগবান বাঁশি বাজিয়েছেন। আপনারা যারা গোবিন্দের কাছে যেতে চান, আপনারাও যারা চান আনন্দে, নাকি ডাক এলে তো সবাই যাবে, যার যেদিন ডাক আসবে, নাকি গো? যাব না কেউ বলতে পারবে? হ্যাঁ, একতলা হয়েছে ঠাকুর, দুতলাটা করি তারপর যাব। হ্যাঁ, মাঠে আছি, ঘরে গিয়ে এক গ্লাস জল খাই তারপর যাব না?
যার যখন ডাক আসবে। তা যেতে তো হবে, তা যাওয়াটা আনন্দের হবে যখন ভগবানকে ভালোবাসতে পারবেন। আর না হলে আপনকে ছেড়ে যাব এটা ভাবলেই তো যত জ্বালা, নাকি গো? যাওয়াটা আনন্দের হবে না। ভগবানকে ভালোবাসুন, যাওয়াটাও আনন্দের হবে। নিতাই গৌর হরি হরি বল। তাই দু হাত তুলে চলুন সবাই মিলে আমরাও যাই। একটু হাত তোলা যাবে ভালো করে? রাধে রাধে। কই গো? হরি বল। বলুন আধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়। একটু জোরে হবে কি? সুন্দর। দেখি দুটি বাহু তুলে সবাই মিলে যাই একসঙ্গে, দেখি তালে তালে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই, হরি বলে। দুটি বাহু তুলে সবাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা। এই নামে নাই কোনো ভাবনা, এই নামে নাই কোনো চিন্তা। ওই নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা। বদন ভরে এই নামে গা, বদন ভরে এই নামে গা। বলো না কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে হরি হরি বাহু তুলে এসো না ভাই, হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে। যাবে ত্রিতাপ জ্বালা, তোমরা নাও নামের মালা। দূরে যাবে পিতার জ্বালা, তোমরা নাও নামের মালা। ও দূরে যাবে কিতাবে জ্বালা, তোমরা নাও নামের মালা। আই 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 আমার তোরা চল 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 বৃন্দাবনে চল। তোরা আই 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 আমার ভাই। তোরা চল 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 বৃন্দাবনে চল। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে হরি এসো না ভাই, হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে। এসো না ভাই, হরি বলে। এসো না ভাই, হরি বলে। একবার হরি বলে, একবার 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 হরি বলে। বলুন আধা রানী কি শ্যাম সুন্দর কি ওদিকে হলো কি? বলছি ওদিকে হলো কি? বলছে জয়। মানে কীর্তনে ডুবলে ভক্ত যা হয়, কীর্তনিয়া যা বলবে বলুক, প্রভু তোমার জয়। হরি বল। সব কিছুতে জয় দিলে হবে না গো, বুঝে জয় দেবেন, বেশি আনন্দ পাবেন নাকি? মাস্টার মশাই যদি বলে কপাল ভাসিয়া যায় নয়নের জলে, আপনারা প্রশ্ন করবেন না? হ্যাঁ, যে মাস্টার মশাই কপাল থাকে ওপরে আর চোখ থাকে নিচে, চোখের জলে কপাল কি করে ভাসবে? মাস্টার মশাই ধরুন ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, 12 লাখ টাকা দিয়েছে, চাকরি পেয়েছে। না না, এখনকার দিনে আবার মিলে গেলে আপনারা আবার ধরে বসবেন না।
টেবিলের উপরের কাগজের নয়, টেবিলের তলার কাগজের চাকরি নাকি? 500 টাকা নোটের বান্ডিল 20টা হবে না, 10 লাখ চাকরি হয়ে যাবে ঠিক জায়গায় পড়লে। রাধে। আমরা কেন বলছি জানেন? এটা যন্ত্রণার কথা। কত জায়গায় কীর্তন করতে যায়, আমাদেরকে বলে কীর্তনিয়া বাবা তোমরা 10 জায়গায় যাও তো, আমার মেয়ের জন্য একটা ভালো ছেলে দেখো। আমি ঘটক, আমি বলি বেশ মা, দেখে দেবো নিশ্চয়ই। তাহলে কৃষ্ণ ভক্ত, ভালো বংশের, ভালো বাড়ির, প্রসাদ ভোজি কৃষ্ণ ভক্ত। বলছে না, ওগুলো তো হবে, সরকারি চাকরি দেখো। ওই জন্য মাঝে মাঝে আনন্দবাজার পেপারে হেডলাইন আসে না, 25,000 শিক্ষকের চাকরি বাতিল। যা, তখন মাঝে মাঝে দুঃখও লাগে, আবার ওদের কথা ভেবে মাঝে মাঝে আবার মজাও লাগে। সরকারি চাকরি সবাই যদি খোঁজে তাহলে বাকিগুলো কি করবে? রাধে রাধে। যারা অযোগ্য পদে যদি অপদার্থ বসে, পদের মান নষ্ট হবে নাকি? তাহলে যারা অযোগ্য তাদের চাকরি যাক, কিন্তু ওর মাঝে যদি কারো যোগ্য মানুষেরও চাকরি চলে যায়, তখন সেটা কিন্তু দুঃখের বাবা, সেটা কিন্তু সত্যি খুব কষ্টের। যে যোগ্য তারও চাকরি চলে যাচ্ছে, তাহলে কষ্টের। রাধে। যে কথা থেকে আসছি, ঘুষ দেওয়া মাস্টার যদি হয়, মাস্টার কি পড়াবে? বইয়ে লেখা আছে কপল ভাসিয়া যায় নয়নের জলে। কপল মানে গাল, কপল মানে গাল। তো সে তো আর জানে না বাবা, ভালো করে তো পড়াশোনা করে না। সে ভাবছে কপল আবার কোনো কথা? কপাল, কপাল হবে, কপাল ছাপতে ভুল করেছে, কলমটা বের করে কপলটাকে কপাল করে দিয়েছে, পয়া কাল্ল। কপাল ভাসিয়া যায় নয়নের জলে। যেই না বলেছে, একটা ছাত্র উঠে বলছে স্যার কপাল থেকে উপরে, চোখ থেকে নিচে। চোখের জলে কপাল কি করে ভাসবে? স্যার তখন বলছে বোকা কোথাকার, জানিস না? পরের লাইনটা শোন। কপাল ভাসিয়া যায় নয়নের জলে, কেন না ঠ্যাং দুটো বাঁধা ছিল কদম ডালে, উল্টো দিকে ঝুলছিল। আমার সব কথাতে হ দিলে বাবা মুশকিল আছে। রাধে রাধে। হ্যাঁ, জেনে শুনে করো চাষ, ফসল পাবে 12 মাস। রাধে রাধে। হরি বল। কৃষ্ণ বাঁশি বাজিয়ে ডেকেছে, পঞ্চম তানের বাঁশি। গুরু ঘরে শিখতে হয়। কল দীর্ঘই 19 চন্দ্রবিন্দু, এই হচ্ছে পঞ্চম তানের বাঁশি। ওই মন্ত্রের এত জোর কেন? কৃষ্ণের বাঁশির ধ্বনি নয়, সরস্বতী নারায়ণের অধর সুধা চায়। নারায়ণ বলে আমি কৃষ্ণ হব, সরস্বতী তুমি বাঁশি হবে, আমার অধরামৃত তুমি বাঁশি হয়ে পান করবে। এত মধু মা সরস্বতী বাঁশি হয়ে পান করে শেষ করতে পারে না, তাই ধ্বনি রূপে ছড়িয়ে দেয়। আর গোবিন্দের অধর সুধায়, কোনো বাঁশির ধ্বনি সাধারণ ধ্বনি নয়, গোবিন্দের অধর সুধা, যেটি ভক্তের হৃদয় চুরি করে গোবিন্দের চরণে দেয়। নিতাই গৌর হরি 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 বল। তাই বাঁশি বাজিয়ে গোবিন্দ ডাকছেন। কোন বাঁশি? মুরলী, 2 হাত লম্বা, 4টি রন্ধ্র। মুরলী গান পঞ্চমতান কুলবতী চিত্ত চৌরণী। হরি বল। আর বাঁশি শুনে বিনোদিনী রাধা বলে সখী আমাকে সাজিয়ে দে, আমাকে গোবিন্দের কাছে যেতে হবে। সখীরা বলে রায় আজকে তুই একা যাবি না, আজকে আমরাও যাব, সব গোপী যাবে। তাই তোকে সাজাতে গেলে আমরা সাজবো কখন? তাই যেমন পারবি সাজ। রাধারানী কোনোদিন সাজেনি, রাজবাড়ির মেয়ে তো আজ নিজে সাজতে গেছে। আর যার গোবিন্দ চরণে মন যায়, তার বাবা সংসারে আর কাজকর্ম ঠিকঠাক হয় না, হয় নাকি? সে পাগল পাগলি হয়তো। তাই রাধারানী সাজতে গিয়ে গোবিন্দের নাম স্মরণ করে সব ভুল করছে। ঝুমুর তালে আমরা একটু পদাবলীটা গাইব। হাত আছে, মুখে নাম, হাতে কাম। দেখি দুটি হাত তুলে তালে তালে। আমার রাই সাজে আহা মুরলী মাঝে, না পড়িল না পড়িল রাই সাজে মুরলী বাজে, না পড়িল না পড়িল, দেখো না পড়িল। ধনী কি করিতে কি না করে রায়, ধনীর সকলই হয় ভুল, ধনীর সকলই হয় ভুল। কি করিতে কি না করে রায়,
ছবি হলো, দেখো ছবি হলো ধ্বনি মুকুরে না ছড়ি নাই বাঁধে কেশহার মুকুরিয়া চলে রায় বাঁধিতে শোভা গো, মুকুরিয়া চলে রায় বাঁধে কে সহায় গো, মুকুরিয়া চলে রায় বাঁধিতে শোভা। পায়ে বাঁধে ফুলের মালা রে ধনী না করি বিচার, ধনী না করি বিচার। পায়ে বাঁধে ফুলে মালা রে, ধনী না করে বিচার, ধনী না করে বিচার, না করে বিচার। রাধে আয়না দিয়ে কি করে? মুখ দেখে না, চুল আঁচড়ায়। হ্যাঁ, চুল আঁচড়ায়। চিরুন দিয়ে মুখ দেখে, আয়না দিয়ে চুল ছাড়ায় হ্যাঁ নাকি? হ্যাঁ। না ভুল হচ্ছে? আপনারা ঠিকই বলছেন, কিন্তু লেখা আছে এটা, কেন জানেন? ভুল লেখা আছে কেন? কারণ রাধারানী সাজতে গিয়ে গোবিন্দের বাঁশি শুনে সব ভুল হচ্ছে। কোনটা আয়না কোনটা চিরুন ভুলে গেছে। চিরুন দিয়ে মুখ দেখছে, আয়না দিয়ে চুল ছাড়াচ্ছে। আর হ্যাঁ, গলার মালাকে নূপুর মনে করে পায়ে বাঁধছে। আর কি করছে জানেন? চরণে কাজল দিল নয়নে আলে তারে, চরণে কাজল, ধনী চরণে কাজল গো, চরণে কাজল দিল নয়নে আলোতা গো, চরণে কাজল দিল নয়নে আলোতা গো, চরণে কাজল দিল নয়নে আলোতা। হিয়ারো মাঝারে করে রায় বঙ্করাজ পাতা, হিয়ারো মাঝারে পরে ও দেখো বঙ্করাজ পাতা, ধনী বঙ্করাজ পাতা। আলতা কোথায় পড়ে? চোখে। চোখে কাজল পায়ে। পায়ে। আমার কথা শুনে আলতাটা আবার চোখে পড়তে যাবেন না, জন্মের মতো চোখগুলো কান্না হয়ে যাবে। বাবা রাধারানী কৃষ্ণ বলে কান্ত, চোখটা এত লাল হয়ে যেত, দেখে মনে হতো অনুরাগের আলতা পড়েছে। কৃষ্ণ বলে কানতে জানতে হবে, তবে আলতা পরা হবে, না হলে হবে না। হরি বল। আর কি? কৃষ্ণ নাম দিয়ে, বঙ্করাজ পাতা দিয়ে বুকে শ্যাম নাম লিখেছে। বঙ্করাজ পাতা বললে বুঝবেন না, অন্য পাতা নাম বলতে হবে, যেটাকে আপনারা বিয়ে বাড়িতে এই যে হাতে লাগান, পায়ে লাগান, কি বলো ওটাকে? মেহেদি। ঠিক ঠিক। আগেকার দিনে বন থেকে পাতা বেটে এনে লাগানো হতো, এখন তো রেডিমেড, টিপে দিলেই বেরিয়ে যায়। হাতে লাগায়। রাধারানী বুকে বঙ্করাজ পাতা দিয়ে গোবিন্দের নাম লিখেছে। আর কি করেছে জানেন? শ্রবণে করো এরাই বেসর সাজনা গো, শ্রবণে করণে রায় বেসন সাজনা গো, শোভনে কদয় রায় বেসন সজনা গো, শ্রবণে করণে রায় বেসন সাজনা। হিয়ারো মাঝারে করে রায় বেনির রচনা, বেনির রচনা। হিয়ারো মাঝারে পরে দেখো বেনির রচনা, ধনী বেনির রচনা। হরি বল। নাকের বেসর, নাকের বেসর কানে দিয়েছে, আর চুলের বেনিটাকে এই ঘুরিয়ে এনে এইখানে এমন ভাবে, মানে কালো সাপ নাকি গো? এ সাপ 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 সাপ। রাধে, না ভয় পাবার দরকার নেই। আসলে এটাও বৃন্দাবন হয়ে গেছে তো। এই বৃন্দাবনে নয়, ওই বৃন্দাবনে রাধারানীর নাকের ডগাতে কালো চুলের বেনিটা এমন ভাবে ঝুলিয়ে দিয়েছে, মনে হচ্ছে সাপ ঝুলছে। রাধারানীর লম্বা চুল ছিল, আগেকার দিনে বলতো না, পাত্রীপক্ষের বাড়িতে গেলে কি বলতো প্রথমে? দেখি মা তোমার চুলটা, দেখি যে মেয়ের চুল যত লম্বা সে মেয়ে তত লক্ষ্মী। এখনকার দিনে উল্টো, যে মেয়ের চুলে যত কাট সে তত স্মার্ট। চুল কাটার বন্দোবস্ত পাড়ার মোড়ে মোড়ে এসি লাগানো দোকান, দোকানের নাম বিউটি পার্লার। শুধু বসলে হলো, ইউ কাট, বব কাট, মাঝে কাট, ধারে কাট, ওরে কাট। ভগবানের দেওয়া ভুরুগুলো কেউ ছাড়ে না, সুতো নিয়ে টানাটানি। কি বলে গো ওগুলোকে? ভুরু প্লাগ। যাকগে, মেয়েদের বলে লাভ নাই। এখন ছেলে মেয়ে হতে চায়, আবার মেয়ে ছেলে হতে চায় নাকি গো? কানের পড়বে ছেলেরা। যাকগে, বেশি বলে লাভ নাই। রাধে। এখন কথা হচ্ছে, রাধারানীর লম্বা চুল ছিল, চুলের বেনি না করে এই। আচ্ছা মা, এই যে পদাবলীটা আপনারা শুনছেন,
গোবিন্দের বাঁশি যারা শুনেছে সবাই যাচ্ছে। জানেন এখানে যৌবনের কিন্তু দরকার নাই, ওরা নিত্য যৌবনের অধিকারী সবাই। মানে যৌবন থাকলেও হবে, না থাকলেও হবে বাবা। রাধারানী তো জন্ম নিয়ে তার প্রাণনাথ চিন্ত, চোখ খুলেছিল কৃষ্ণ বদন দেখার জন্য। নিত্য যৌবন না থাকলে হয়? এটা কামনার যৌবন নয়। আমাদের আসে একটা সময়ে যৌবন, আবার একটা সময় পালায়, ধরে রাখতে পারবো না, কারণ এ যৌবনের মূল্য নাই, ওর ভজনের নয়। রাধে। আচ্ছা মুখে ওটা লাগায় কি বলে মা? ঠোঁটে লাগাই লিপস্টিক। লিপস্টিক কেন? লিপস্টিক। হ্যাঁ বলছে ঠোঁট পালিশ, বুট পালিশ শুনেছি, ঠোঁট পালিশ। তো লিপস্টিক ঠোঁটে লাগায় মা নাকি গো? আচ্ছা দাঁতে ভালো পারণ পাবে তবে না লিপস্টিক লাগবে। যদি দাঁত না থাকে মা, বয়সের গুণে দাঁত পড়ে যায়, লিপস্টিক লাগবে, বারবার লাগাতে যাবে আর ঢুকে যাবে। তখনকার লিপস্টিক ছিল না মা, একটা কাঠির মতো ছিল, রং লাগানো, এই লাগিয়ে নিয়ে শৃঙ্গার রসে কৃষ্ণ নাম শুনতে এসেছেন, আমরা গাইতে এসেছি, যেটুকু পেরেছি সেজে এসেছি কি মা? তাহলে স্বয়ং গোবিন্দের কাছে যাবে যারা, তারা সাজবে না? আমরা নাম শুনতে এসে যদি সাজি কি মা? বলুন বলুন। হ্যাঁ এই যে কীর্তনের সাজটি আসল কেমন হওয়া উচিত? এই তিলক শোভা যাদের কপালে শোভিত হচ্ছে, হ্যাঁ যারা বলছে তিলক তিলক দিও না আমাকে, যারা পরে এসেছেন তাদের কথা আলাদা, যারা ইচ্ছা করে নেননি তাদের সাজটা পরিপূর্ণ হলো না। আমি প্যান্ট শার্ট জিন্স আর প্যান্ট পরে দাঁড়ালে আপনারা মেনে নেবেন? বলুন। তাহলে পরের বার যখন আসবো জিন্স পরে আসবো, মেনে নেবেন? প্রত্যেক জায়গার একটা সাজ আছে। ভক্ত আসনে যখন বসবেন একটু তিলক সেবা করে নেবেন, যখন চন্দন দিতে আসে হ্যাঁ 16 আনা মূল্য দিয়ে গ্রহণ করে নেবেন, এটা হচ্ছে সাজ।